মনে রাখা ভালো হবে, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী জেনা করলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ও এখন বলছে আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর দেওয়া বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য অপরাধ ছিল, স্বীকৃতির কারণে সে বেঁচে গেল। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। তবু আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেলায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই, কিয়ামত পর্যন্ত কোনো পথ বেরো হবে না। জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহা